হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাবজেক্ট ওয়াইজ ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে রেলওয়ে এনটিপিসি, গ্রুপ ডি এবং এসএসসি সিএইচএসএল এক্সামের কথা মাথায় রেখে 2020 সাল থেকে যে প্রায় 800টি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নের সেট দেব বলেছিলাম, আজকে তার 3 নম্বর পার্ট নিয়ে এসেছি। আশা রাখবো পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসবে। তাহলে চলো আজকের সেটটি দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু সেট আপ অ্যান অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং পুলিশ স্টেশন ইন ইচ ডিস্ট্রিক্ট ফর দ্য সেফটি অফ ওমেন অ্যান্ড চিলড্রেন? কোন রাজ্য সরকার দ্বারা মহিলা ও শিশু পাচার বন্ধ করার জন্য প্রতিটি জেলায় একটি করে পুলিশ স্টেশন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তাহলে তার উত্তর হবে উত্তরপ্রদেশ রাজ্য সরকার। অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্য সরকার দ্বারা এই অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং পুলিশ স্টেশন প্রতিটি জেলায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে চলো এবার পরের প্রশ্নে। হু হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অব দ্য ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন? সম্প্রতি কে ভারতীয় ব্যাংক সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন? যার উত্তর হয়ে যাবে রাজকিরণ রায়। তাহলে রাজকিরণ রায় হলেন ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা তথ্য যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো এই ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারম্যান পদে কে আছেন? যার উত্তর হবে দীনেশ কুমার খাড়া। তাহলে চলো এবার পরের প্রশ্নে। Pakistan has been re-elected to the United Nations Human Rights Council. Where is the headquarters of the UNHRC located? পাকিস্তান পুনরায় সংযুক্ত রাষ্ট্র মানবাধিকার পরিষদে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। তাহলে এই ইউএনএইচআরসি এর সদর দপ্তর কোথায়, এটাই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। যার উত্তর হবে সুইজারল্যান্ডের জেনেভা। তাহলে দেখো এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারছি। এক, ইউএনএইচআরসি এর ফুল ফর্ম ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল হলো ইউএনএইচআরসি এর পুরো নাম, এবং এই ইউএনএইচআরসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? যার উত্তর হবে সুইজারল্যান্ডের জেনেভা। এছাড়াও এই ইউএনএইচআরসিতে টোটাল 47টি দেশ নিযুক্ত আছে, অর্থাৎ পাকিস্তান সহ আরও 46টি দেশ এই ইউএনএইচআরসি এর সদস্য। ঠিক আছে। হুইচ স্টেট র্যাঙ্কস ফার্স্ট ইন অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্স? কোন রাজ্য অ্যানিমিয়া মুক্ত ভারত সূচিতে প্রথম স্থান অর্জন করেছে? তাহলে কোন রাজ্য উত্তর হবে যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং রাজ্যপাল সত্যদেব নারায়ণ, অর্থাৎ হরিয়ানা রাজ্য অ্যানিমিয়া মুক্ত ভারত সূচিতে প্রথম স্থান অর্জন করেছে। ঠিক আছে। হুইচ কোম্পানি হ্যাজ বিন সিলেক্টেড বাই নাসা টু এস্টাবলিশ দ্য ফার্স্ট সেলুলার নেটওয়ার্ক অন দ্য মুন? নাসা, যার ফুল ফর্ম ন্যাশনাল অ্যারোনটিক্যাল অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, যার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, সেই নাসা দ্বারা কোন কোম্পানি চাঁদে সেলুলার নেটওয়ার্ক স্থাপন করতে নির্বাচিত হয়েছে? যার উত্তর হবে নোকিয়া, যেটা ফিনল্যান্ডের কোম্পানি। ঠিক আছে। হু ইজ দ্য অথর অফ বুক নাইট অফ দ্য রেস্টলেস স্পিরিটস স্টোরিজ ফ্রম 1984? তাহলে এই বইটির লেখক কে? যার উত্তর হবে সরপ্রীত সিং। 1984তে যে শিখদের যুদ্ধ হয়েছিল সেই ঘটনা নিয়েই এই বইটি রচিত। ঠিক আছে। পরের প্রশ্ন, হু হ্যাজ রিসিভড দ্য স্পেশাল অ্যাওয়ার্ড অফ দ্য গ্লোবাল আর্ট কম্পিটিশন বাই দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস? তাহলে ভারতীয় সংস্কৃতি পর্ষদ দ্বারা যে গ্লোবাল আর্ট প্রতিযোগিতা হয় সেখানে কাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে? যা উত্তর হবে
আনজার মুস্তিন আলী। ঠিক আছে, পরের প্রশ্নটা এমসিকিউ টাইপে সাজিয়েছি। দেখো, হুইচ স্পেস এজেন্সি হ্যাজ ডিসকভার্ড ওয়াটার অন দ্য লুনার সারফেস? কোন মহাকাশ গবেষণা সংস্থা চাঁদের মাটিতে জলের আবিষ্কার করেছে? তাই তো, তাহলে প্রথমে অপশানগুলো দেখো। ফার্স্ট, চাইনিজ ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, সিএনএসএ, যার হেডকোয়ার্টার বেজিংয়ে অবস্থিত। দেন ইউরোপিয়ান স্পেস এজেন্সি, ইএসএ, যার হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত। দেন ন্যাশনাল অ্যারোনটিক্যাল অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা, একটু আগেই পড়লাম, যার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। অ্যান্ড লাস্ট, রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি, যার হেডকোয়ার্টার মস্কোতে অবস্থিত। এখন আমাদের প্রশ্ন হলো যে কোন মহাকাশ গবেষণা সংস্থা চাঁদের মাটিতে জলের আবিষ্কার করেছে? তাই তো, যার উত্তর হয়ে যাবে ন্যাশনাল অ্যারোনটিক্যাল অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ নাসা। নাসা দ্বারা চাঁদের মাটিতে জলের আবিষ্কার হয়েছে। ঠিক আছে, নেক্সট, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড ধরণী ওয়েব পোর্টাল ফর ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রেজিস্ট্রেশন? ভূমি এবং সম্পত্তি নথিভুক্তকরণের জন্য কোন রাজ্য সরকার ধরণী নামক ওয়েব পোর্টাল চালু করলো? যার উত্তর হবে তেলেঙ্গানা রাজ্য সরকার, যেখানকার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও, যার দ্বারাই এই ধরণী নামক ওয়েব পোর্টাল ভূমি এবং সম্পত্তি নথিভুক্তকরণের জন্য চালু করা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ দ্য নিউ চিফ ইনফরমেশন কমিশনার? ভারতীয় সরকার দ্বারা কাকে চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে? যার উত্তর হবে যশবর্ধন কুমার সিনহা, যাকে ভারতীয় সরকার নিউ চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে নিয়োগ করেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান অ্যাক্টর হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অ্যাট দ্য থার্ড এডিশন অফ দ্য ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টন? তাহলে কোন ভারতীয় অভিনেতাকে আইআইএফএফবি 2020-তে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত করা হয়েছে? এটা আইআইএফএফবি এর তৃতীয় সংস্করণ। ঠিক আছে, যা উত্তর হয়ে যাবে ওম পুরী। পরের প্রশ্ন, হুইচ বায়োস্ফিয়ার রিজার্ভ হ্যাজ বিন ইনক্লুডেড ইন ইউনেস্কোস ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভস লিস্ট? ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ লিস্টে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ সংযুক্ত হয়েছে? যার উত্তর হবে পান্না টাইগার রিজার্ভ, মধ্যপ্রদেশের। ঠিক আছে, এই ইউনেস্কো, যার ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন, ইন হুইচ স্টেট দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ লঞ্চড দ্য কান্ট্রিজ ফার্স্ট সি প্লেন সার্ভিস? প্রধানমন্ত্রী কোন রাজ্যে দেশের প্রথম সমুদ্র জাহাজ পরিষেবা চালু করলো? যার উত্তর হয়ে যাবে গুজরাট। এ প্রসঙ্গে এটুকু জেনে রাখো যে গুজরাটের কেভাদিয়া থেকে আহমেদাবাদ পর্যন্ত এই সমুদ্র জাহাজ পরিষেবা চালু করা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন, ইন হুইচ স্টেট পিএম হ্যাজ ইনঅগারেটেড আরোগ্য ফরেস্ট? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে আরোগ্য বন উদ্ঘাটন করলেন? যার উত্তর হবে গুজরাট। তিনি গুজরাটের কেভাদিয়া জেলায় এই সূচনা করেন। ঠিক আছে, এই আরোগ্য বনের সূচনা হয় গুজরাটের কেভাদিয়া জেলাতে, যেখানে স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড এ ফর্টিফাইড রাইস ডিস্ট্রিবিউশন স্কিম? কোন রাজ্য সরকার ফর্টিফাইড চাল বিতরণ স্কিম চালু করলো? দেখো, এই ফর্টিফাইড চাল হলো সাধারণ চালের থেকে বেশি শক্তিশালী,
অর্থাৎ এই চালে প্রোটিনটা বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, তাহলে এই চাল বিতরণ কোন রাজ্য সরকার চালু করলো? যেই রাজ্যে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং রাজ্যপাল অনুসুইয়া উইকে, অর্থাৎ ছত্তিশগড় রাজ্য সরকার এই ফর্টিফাইড চাল বিতরণ স্কিম চালু করলো। ঠিক আছে, পরের প্রশ্ন, ইন হুইচ স্টেট ইন্ডিয়াস ফার্স্ট টায়ার পার্ক উইল বি এস্টাবলিশড? ভারতের কোন রাজ্যে প্রথম টায়ার পার্ক স্থাপিত হলো? যা উত্তর হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। এই টায়ার পার্কে যত খারাপ টায়ার আছে সেগুলোকে মেরামত করা হয় অথবা কনভার্ট করে নতুন কিছু তৈরি করা হয়। এই সবের জন্যই এই টায়ার পার্ক তৈরি করা হয়েছে, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা স্থাপিত হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন, হু হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য কেরালা গভর্নমেন্টস হাইয়েস্ট লিটারারি হনর এজুথাচান অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2020? কেরালা রাজ্য সরকার দ্বারা কাকে সাহিত্যে সর্বোচ্চ সম্মান এজুথাচান সম্মানে সম্মানিত করা হলো? ঠিক আছে, যা উত্তর হয়ে যাবে পল জাচারিয়া, যিনি কেরালা রাজ্য সরকার দ্বারা সাহিত্যে সর্বোচ্চ সম্মান এজুথাচান সম্মানে সম্মানিত হলেন। এবার এখান থেকে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, যেটা হলো যে এজুথাচান সম্মান এটা কোন রাজ্য সরকার দ্বারা দেওয়া হয়? যার উত্তর হবে কেরালা রাজ্য সরকার। এবং কেরালা রাজ্য সরকারের সাহিত্যে যে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় তার নাম কি? যা উত্তর হয়ে যাবে এজুথাচান সম্মান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান বক্সার হ্যাজ ওন এ গোল্ড মেডেল ইন দ্য অ্যালেক্সিস ভ্যাস্টিন ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্ট? কোন ভারতীয় বক্সার অ্যালেক্সিস ভ্যাস্টিন ইন্টারন্যাশনাল বক্সিং প্রতিযোগিতায় সোনার পদক পেয়েছেন? যার উত্তর হয়ে যাবে অমিত পাঙ্গাল। ঠিক আছে, পরের প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান অরিজিন ওমেন হ্যাজ বিকাম দ্য ফার্স্ট মিনিস্টার ইন নিউজিল্যান্ড? কোন ভারতীয় বংশ উদ্ভূত মহিলা প্রথম নিউজিল্যান্ডে মন্ত্রী হিসাবে নিয়োগ হয়েছে? যার উত্তর হয়ে যাবে প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন। নিউজিল্যান্ড যেখানকার রাজধানী হলো ওয়েলিংটন এবং যেখানকার কারেন্সি হলো ডলার। ঠিক আছে, এটাই আজকের সেটের শেষ প্রশ্ন। ইন্ডিয়াস ফার্স্ট সোলার পাওয়ার্ড ট্রেন হ্যাজ বিন ইনঅগারেটেড ইন হুইচ স্টেট? ভারতের কোন রাজ্যে প্রথম সৌরশক্তি পরিচালিত ট্রেন চালু করা হলো? যার উত্তর হয়ে যাবে কেরালা, যেখানকার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। তাহলে কেরালা রাজ্যে প্রথম সৌরশক্তি পরিচালিত ট্রেন চালু করা হয়েছে। ঠিক আছে, ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, বাই।